২১শে আগস্টের গ্রেনেড হামলার পর শেখ হাসিনার সেই মার্সিডিজ গাড়িটি কেন পুড়িয়ে ফেলা হলো? ২১শে আগস্টের ভয়াবহ গ্রেনেড হামলার পর অনেক প্রশ্নই অনুত্তরিত রয়ে গেছে। বিশেষ করে শেখ হাসিনাকে বহনকারী সেই বুলেট প্রুফ মার্সিডিজ গাড়িটি নিয়ে তৈরি হয়েছে বড় রহস্য। অভিযোগ আছে, হামলার ঠিক পরপরই যখন শেখ হাসিনা গাড়ি নিয়ে চলে যান, তখন সেই মার্সিডিজে গুলির কোনো স্পষ্ট চিহ্ন দেখা যায়নি। আওয়ামী লীগের পক্ষ থেকে নানা দাবি করা হলেও খোদ মার্সিডিজ কোম্পানি এবং আমেরিকার গোয়েন্দা সংস্থা এফবিআই গাড়ির অক্ষত অবস্থা দেখে সন্দেহ প্রকাশ করে। আন্তর্জাতিক তদন্তকারী দল যখন গাড়িটি পরীক্ষা করতে চায়, তখনই শুরু হয় লুকোচুরি। পরবর্তীতে আদালত থেকে গাড়িটি জব্দ করার নির্দেশ দেওয়া হলে ঘটে এক চাঞ্চল্যকর ঘটনা। সবকিছু ফাঁস হয়ে যাওয়ার ভয়ে গাড়িটি আর কাউকে দেখার সুযোগ না দিয়ে রহস্যজনকভাবে আগুনে পুড়িয়ে দেওয়া হয়। প্রশ্ন উঠেছে, যদি কোনো লুকানোর কিছু নাই থাকতো, তবে কেন রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ এই আলামতটি ধ্বংস করা হলো? এটি কি শুধুই দুর্ঘটনা, নাকি ২১শে আগস্টের আসল সত্য আড়াল করার এক সুপরিকল্পিত ছক?